সেই বিশ্ব ইজতেমাকে ধ্বংস করার জন্য সাদিয়ানি সন্ত্রাসীরা অস্থিতিশীল পরিবেশ কায়েম করেছে। দখল মুক্ত মার্কাস আমরা দেখতে চাই। সাদিয়ানি মুক্ত করে দিয়ে আলেম শোরা যারা আছে রাজশাহীর তৌহিদি জনতা সহ ওলামায়ে একরাম ময়দানে নেমেছে একটাই মাত্র দাবি, বাংলার জমিন থেকে সাদিয়ানি সন্ত্রাসী বাহিনীকে উৎখাত করার জন্য। কারণ তারা লেবাস ধারণ করে, মৌলানা নয় তবে মৌলানা নাম ধারণ করে, অপপ্রচার করে তাবলীগের কাজকে কলঙ্কিত করার জন্য, ধুলুণ্ঠিত করার জন্য ওরা মাঠে নেমেছে। ইসলামকে ভণ্ডন করার জন্য তারা গভীর ষড়যন্ত্র করছে। এমনকি 18 তারিখ গভীর রজনীতে আমাদের তৌহিদি ইমানদার সাথীরা সারাদিন মেহনত করে ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় তাদেরকে শহীদ করা হয়েছে। হাজার হাজার মুসল্লিকে তারা আহত করেছে, যারা আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এটা দেখে বাংলার তৌহিদি জনতা সহ্য করতে পারছে না। যদি জনগণ আবার মাঠে নামে, সারা বাংলাদেশে অশান্তি বিরাজ করবে। আমরা চাই না অশান্তি আসুক, আমরা শান্তি চাই। আর শান্তির জন্য এই সন্ত্রাসী বাহিনীকে দমন করা হোক। সারা বাংলাদেশে ঝড় উঠেছে, তন্মধ্যে রাজশাহী শহর একটা নীরব নিস্তব্ধ শান্তিপ্রিয় একটি শহর। এই শহরে গুটি কয়েক সন্ত্রাসী সাদিয়ানি সন্ত্রাসীরা অস্থিতিশীল পরিবেশ কায়েম করেছে, থানার ঘুমকে হারাম করে দিয়েছে, সাধারণ মানুষের ঘুমকে হারাম করে দিয়েছে। এটা উদ্ধারের জন্য আমি প্রশাসনের কাছে সব বিনয়ের অনুরোধ করব, আপনাদের হস্তক্ষেপের মাধ্যমে রাজশাহী মার্কাজকে দূষণ মুক্ত, সাদিয়ানি মুক্ত করা হোক। দসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম, মৌলানা মুয়াজ বিন নূর, মৌলানা আব্দুল্লাহ মনসুর, এরা রাতের আধারে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে টঙ্গীর ইজতেমার ময়দানে ইসলামরত এবং তাহাজ্জুদ নামাজে রত নিরস্ত্র নিরীহ মুসলমানদের উপরে হামলা করে। এই হামলা তারা নৃশংসভাবে হামলা করে সেখানে 4 জন ভাইকে শহীদ করে ফেলে, হত্যা করে ফেলে এবং অসংখ্য ব্যক্তিকে হতাহত করে। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। তো আমরা এই সার্বিক পরিস্থিতিতে এই বাংলাদেশের সকল আলেম ওলামা, হেফাজতে ইসলাম, তাবলীগের শুরাই নিজামের সমস্ত সাথী এই ব্যাপারে প্রশাসনকে সহযোগিতা করেছে এবং তাদেরকে তথ্য দিয়েছে যে মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বাংলাদেশে তাবলীগ চায় না, বরং বাংলাদেশের তাবলীগ জামাতের যে সুষ্ঠু সুন্দর সৌহার্দ্যপূর্ণ অবস্থান আছে, এই কার্যক্রম আছে, যেটার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীর ভিতরে এই বাংলাদেশে বিশ্ব ইজতেমাকে উপলক্ষ করে সারা পৃথিবীর থেকে ফরেন গেস্টরা বিশ্ব ইজতেমায় আগমন করে।